আল্লাহ পাকের রাসূলের কাছে এই আওয়াজটা যখন পৌঁছালো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দাঁড়িয়ে বললেন, হাদিস বিবরণ দিয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাসরিয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী নিষেধ করে দিচ্ছি। নাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন আনিত তাসরিয়াতে, আল্লাহ পাকের নবী নিষেধ করে দিয়েছেন এইভাবে উট বিক্রি করার আগে উট দহন করা বন্ধ করে খরিদ্দারকে তোমরা ঠকাতে পারবে না। এইটুকু মিথ্যার আশ্রয় তোমরা নিতে পারবে না। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবী মনে রাখো, তলার শুকনো গমগুলো উপরে দিয়ে, উপরে ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে বিক্রি করা, এটা ক্রেতার সাথে চিটিংবাজি করা। রাসূল বললেন, হে মদিনার খাদ্য বিক্রেতা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে আমার উম্মত নয়। কিন্তু ওই স্তরে পৌঁছাতে তাদের জীবনে কষ্ট হয়েছে না হয়নি? হয়েছে। কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া ওই জায়গাতে, ওই স্তরে তারা পৌঁছাতে পারেনি। কিন্তু আফসোসের বিষয়, যে আমরা নামাজ না পড়েই তাদের ভক্ত। একজন মানুষ নামাজ না পড়ে ওলিয়া উলিয়াদের ভক্ত কেমনে হন, এ তো আমার মাথায় ঢোকে না। হয়তো আমার চাইতে আপনাদের ব্রেন সাফ, আপনাদের ব্রেনে হয়তো ঢুকতে পারে, কিন্তু বাস্তব সত্য কথা যেটা, বিষয়টা আমার কাছে অধরা। যে একজন মানুষ বিনা নামাজে কেমনে ওলিয়া উলিয়া ভক্ত হয়। আমি হাদিস শরীফের একটা হাদিস বলি। হাদিস শরীফের কিতাবে একটা চূড়ান্ত দুরন্ত হাদিস আছে। হাদিসটি বহু জায়গাতে বুখারী শরীফের একাধিক বার রিপিট হয়েছে। হাদিসটা একটু বুঝুন যারা আছেন। আমার তো এই গ্রামের মানুষদের কাছে নতুন করে প্রমাণ করার আর কিছু নেই। অজের জগতে আমার পাওয়ারও কিছু নেই, হারানোরও কিছু নেই। এই রাত্রে একটা হাদিস বলি, একটু ছোট করে বুঝুন আর একটু এগিয়ে আসবেন। মানে বড্ড ডিসব্যালেন্স দেখাচ্ছে, আপনারা
বিশেষ করে আমার ডান সাইডে যারা আছেন একটু এগিয়ে আসলে মনে হয় মজলিসটা দেখতেও ভালো লাগবে নি, আর কথাগুলো মনে হয় মাথায় যাবে। আরে ভাই আমি এসে পড়েছি মানে ওদিকে রান্না বান্না কমপ্লিট প্রায়। একটু একটু সবাই আগান, মজলিসটা দেখতে ভালো লাগবে নি, আর ফাইন দেখাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত মুআদ ইবনু জাবাল। এতক্ষণ কি কি শুনেছেন আমি জানি না, বল আমি শুরুতে একটা হাদিস বলছি। রসুলের একজন বিখ্যাত সাহাবী ছিলেন সাহাবীর নাম হলো হযরত মুআদ ইবনু জাবাল। উনি হাদিসটি বর্ণনা করছেন। তো উনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন আমি একদিন রাসূলুল্লাহর পিছনে ছিলাম, আলা হিমারিন, গাধার পিঠে। মন বাইরে দেন না ভাই, একটা হাদিস শুনে বাড়ি গেলেও আপনাদেরও আসবার সার্থকতা হবে আর আমারও কথা বলার সার্থকতা হবে। মুআদ ইবনু জাবাল রাসূলের বিখ্যাত সাহাবী। আরে আপনাকে সোজা কথায় বুঝতে হবে যে রাসূলুল্লাহ কোথাও যাচ্ছেন তো তাকে সঙ্গী হিসাবে নিয়েছেন। তো সচরাচর রাসূলুল্লাহ সঙ্গী হিসাবে যাকে তাকে নিতেন না। কখনো আনাস, কখনো আব্দুর রহমান ইবনে আউফ, কখনো আনাস ইবনে মালিক, তো কখনো মুআজ ইবনু জাবাল। তো সেদিন মুআজ ইবনু জাবাল রাসূলের পিছনে, উনি বলছেন কুনতু রিদফান নবীজি। এ ভাই সাহেব মোবাইল ঘাটতে নাকি? হ্যাঁ কি হয়েছে? বুঝতে পেরেছি। উনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকালু লাহু উফাইর। আমি একদিন রাসূলের পিছনে ছিলাম, আলা হিমারিন, গাধার পিঠে। তাহলে গাধাটা মোটামুটি দুজনের টানতেস মানে বড় তো, হ্যাঁ না কিছু বলে বড় না, বড় গাধা। দুজন চেপে বসছেন, মুআজ ইবনু জাবাল পিছনে। উনি বলছেন যে রাসূলের এই গাধাটার নাম ছিল উফাইদ। নাম কি? উফাইদ, ইউকালু লাহু উফাইদ। এই গাধাটার পিঠে রাসূলুল্লাহ আর আমি যাচ্ছি।
তো বেশ কিছু দূর যাওয়ার পর রাসূল আমায় বললেন, ফাকালা ইয়া মুআজ, বললেন হে মুআদ ইবনে জাবাল, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মন দিয়ে শুনুন, ঘুম পাচ্ছে না তো? আমার একটু ঘুম ঘুম লাগতেছে আজকে, কেন থেকে জানি, সেই সন্ধ্যা থেকে। মুআজ ইবনে জাবালকে রাসূল জিজ্ঞেস করছেন, বলছেন মুআজ তুমি কি জানো মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর হাবিব জিজ্ঞেস করছেন মুআজ জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, জানো বান্দার নিকটে আল্লাহর অধিকার কি জানো? দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার কাছে আল্লাহর অধিকারটা কি বলতে পারো? হযরত মুআজ ইবনে জাবাল বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি আমার রাসূলকে বললাম আমি কেমনে বলবো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন না। হুজুর আমি কেমনে বলবো? আপনি বলুন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ পাকের রাসূল বললেন হাক্কুল্লাহি আলাল ইবাদ, ও মুআজ ইবনে জাবাল মনে রাখো বান্দাদের নিকটে আল্লাহ পাকের অধিকার হলো আইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর বান্দা যে আল্লাহর ইবাদত করবে ওই আল্লাহর সাথে কখনোই শরীক করবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এবার আপনারা বাংলায় বলেন দিন দেখে এটা, যে বান্দার নিকট আল্লাহর অধিকারটা কি? রাসূল কি বললেন বলুন? বান্দায় আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোনো, জোরে বলুন, বলেননি সবাই, তা মনে থাকবে কেন? এই একটা হাদিস শুনবার জন্যে আর শুনে মনে রাখবার জন্যে সাহাবারা উদ্গ্রীব হয়ে যেতেন। আপনাদের জ্ঞানের পিপাসা নেই, আপনাদের অশুনবার পিপাসা আছে, জ্ঞানের পিপাসা নেই। অশোনা আর জ্ঞান জোগাড় করা দুটো এক নয়। অজে অনেক কথা হয়, কিন্তু সব কথা জ্ঞানের কথা নয়। রাসূলুল্লাহ বললেন বান্দার নিকটে আল্লাহর অধিকার হলো বান্দা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে বলে ফেলুন শরীক করবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এটা কার কাছে কার অধিকার? ভুলে গেছেন?
বান্দার কাছে আল্লাহর অধিকার। তো মুআয ইবনে জাবাল শুনলেন, কথাটা মুখস্থ করে নিলেন, ওই গাদার পিঠে বলেন। আচ্ছা, মুআয যদি মুখস্থ না করতেন, পরে সাহাবীদেরকে আর উম্মাতদেরকে তিনি শোনাতে পারতেন না। হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা। আমরা আবার কিছুটা রাস্তা পাড়ি দিলাম। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করার পর আল্লাহ পাকের নবী আবার বললেন, ওমা হকুল ইবাদে আলাল্লাহ। হে মুআয ইবনে জাবাল, এবারে তুমি বলো, আমার আরেকটা প্রশ্নের উত্তর তুমি দাও। তুমি কি জানো মুআয, আল্লাহর নিকটে বান্দার অধিকার কি? এটা জড়িয়ে যাবেন এবার। আমার জড়াবে না, আপনাদের জড়াবে না। আগেরটা ছিল বান্দার নিকট আল্লাহর অধিকার, আর এবারে আল্লাহর নিকট, জোরে বলুন না। জড়াচ্ছে, জড়ানো জড়ানো মনে হচ্ছে, মনে হচ্ছে রাত অনেক, তো সবার হয়তো হচ্ছে না, অনেকের হচ্ছে হয়তো। হুজুর কি বলতেছে এই রাত্রি? আগেরটা ছিল, আর একবার বলছি, আগেরটা ছিল আল্লাহর বান্দার নিকট আল্লাহর অধিকার, আর এবারে আল্লাহর নিকট, জোরে বলেন, আগেরটা আল্লাহর অধিকার, এবারটা বান্দার অধিকার। ইসলামে অধিকার একমুখী নয়। আপনারা আপনাদের গ্রামে আসার পরে যদি আপনারা বলেন যে হুজুর আপনার কাছে আমাদের অধিকার আছে, তাহলে আমিও বলতে পারি এই গ্রামের মানুষের কাছে আমারও। ঘুম পাচ্ছে নাকি ভাই? হ্যাঁ, ঘুম ঘুম ভাব, একদম ভাব অনেকেরই, আপনার শুধু না। আর আমারও আজকে ঘুম ঘুম ভাব। এরমটা সচরাচর হয় না। আমি যেন জেবড়ে যাওয়া মতো হচ্ছে। তো এতটা মানুষ বসে আছেন, কিছু ছোট ছোট করে উপদেশের কথা তো বলি। এতক্ষণ তাকবীর দেন দিন, জোর আওয়াজে নারা তাকবীর। এদিকতে আওয়াজ কমাচ্ছে বলো, নারা তাকবীর। এই ছেলে, তুই তো তাকবীর দিস না তো? হ্যাঁ, একটু জোর করতে, নারা তাকবীর। মোটামুটি হয়েছে। দেখেন একটু চা পাওয়া যায় কি লিখাচ্ছে? সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে কপাল কামড়াচ্ছে। একজন একটু যান, যে কোনো একজন যাক, একটু বুঝুন। ইসলামে এই রাত্রে আমি বেকার বকবো না ভাই, যে কটা কথা বলবো সব কাজে লাগবে আপনাদের। ইসলামে অধিকার একমুখী হয় না। শুনছেন নাকি? হ্যাঁ, স্বামী যদি স্ত্রীকে বলে যে তুমি আমার স্ত্রী, তোমার কাছে আমার অধিকার আছে, তো স্ত্রীও বলতে পারে যে আপনি আমার স্বামী, আপনার কাছেও আমার অধিকার আছে। আছে না নেই? জোরে বলেন না। অধিকার একমুখী, কথা বলেন। আমি বলছি ইসলামে অধিকার একমুখী না উভয়মুখী? 65 বছর বয়সে এসে বাপের মনে হচ্ছে যে আমার সন্তানের কাছে আমার অধিকার আছে।
হুজুররা আসলে বলে বলে হুজুর হজ করেন, কিসের হজ? তাহলে হুজুর আমার ছেলেরা না 5টা ছেলে খাদ্য দেয় না। ঠিক বলেছে চাচা, যে খাদ্য দেয় না হুজুর, বাবা মার সেবা হজ করেন। এটা বুড়ো বয়সে বাবার অধিকার, সন্তানটা খেতে দেবে। আমি বলি চাচা, বুড়ো বয়সে তোমার সন্তানের কাছে যদি বাবা তোমার অধিকার থাকে, থাকে না আছে, তোমার সন্তানদেরও বাবার কাছে অধিকার ছিল। হ্যাঁ না কিছু বলে না, ছিল, তুমি পালন করনি। তুমি সন্তানের সেই অধিকার বুঝে দাওনি, তাই সন্তান তোমার বুঝে দেয় না। আমি ওই হাদিস কোন পর্যন্ত বলে রেখেছি আমার মনে আছে। অধিকাংশ পরিবার ঘুরে আসুন, বাবা প্রথম ধরা পড়বে, মা প্রথম ধরা পড়বে, বাবা মা সন্তানের অধিকার আদায় করেনি। ভুল বলছি? হ্যাঁ না বলতে হবে, রাত্রি ঠিকঠাক বলে যেতে হবে। এমনকি এই মজলিসে যারা আছেন এমন বাবা আছেন, আপনি ছেলে মেয়ের অধিকার আদায় করেননি, ওরা আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। যেমন আমি একটা অধিকার বলি, ওরা যখন ছোট ছিল ওদের একটা অধিকার, আপনাদের কাছে অনেক অধিকারের একটা অধিকার ছিল, ওদেরকে আপনি নামাজ শেখাবেন। কি শেখাবেন? কি ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, আপনাদের ঘুম লাগলে আমি আর মোটে পারবো না, বলো। হ্যাঁ, এক অধিকার ছিল, বাবা তার সন্তানকে কি শেখাবে? যদি বলেন দলিল, দলিল নেন, আমি কোরআন থেকে দেই। প্রথম 28 পারা সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। ঈমানওয়ালা মানুষ ঘোষ পাড়ায়, দাস পাড়ায়, কোন পাড়ায় আছে? নেই। ঈমানওয়ালা মানুষ মুসলিম পাড়ায়। আমি রাত্রে বেকার বকছি না, বলো, আমি স্বভাব সিদ্ধ ভাষায় বকছি এবং কোরআন হাদিসের উইথ রেফারেন্স। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানওয়ালা দাসপাড়ায় পাওয়া যায় না, ঘোষপাড়ায় পাওয়া যায় না, মুখাজ্জি পাড়ায় পাওয়া যায় না, ব্যানার্জি পাড়ায় পাওয়া যায় না, ঈমানওয়ালা পাওয়া যায় মুসলিম পাড়ায়। ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা ঈমানওয়ালা, আল্লাহ আমাদের ডাকতেছেন, ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষের দল, কু আনফুসাকুম, মহান আল্লাহ জানিয়েছেন, নিজেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে কিভাবে কিভাবে বাঁচবা? নামাজ পড়ে। কিভাবে বাঁচবা? নামাজ কায়েম করে।
কিভাবে বাঁচবা? রোজা রেখে। কিভাবে বাঁচবা? যাকাত দিয়ে। কিভাবে নিজেরা জাহান্নাম থেকে বাঁচবা? মিথ্যা কথা না বলে। কিভাবে জাহান্নাম থেকে বাঁচবা? ফেরেববাজি, ধোঁকাবাজি না করে। কিভাবে জাহান্নাম থেকে বাঁচবা? হারাম পয়সা উপার্জন না করে। কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? অহংকার না করে। কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? পর নারীর দিকে কুনজরে না তাকিয়ে। কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? জেনা ব্যভিচার মুক্ত জীবন তৈরি করে। কারণ এই যেগুলো বললাম এর ঠিক বিপরীত গুলো সবগুলোই জাহান্নামের কাজ। হ্যাঁ না কিছু বলবেন তো? হ্যাঁ, মিথ্যা কথা বলা। মিথ্যা বললে মানুষ জান্নাত যায়। জোরে বলে না। কি বলতে শুনতে পাচ্ছেন? ও চাচা ঘুমিয়ে বলিস নাকি? বাবাজি কষ্ট একটু হচ্ছে বুঝতে পারতেছি, তা নেন আর একটুখানি, বেশিক্ষণ না। মিথ্যা বললে জান্নাত যাওয়া যায় না ভাই। মিথ্যা ঠিকানা কই? বলুন বলুন, সবাই তো বলতেছেন না। মিথ্যার ঠিকানা দেয়ার ইজ নো ডাউট জাহান্নাম। কোরআন খুলে দেখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আবার জানিয়েছেন ওকুনু মা'আস সাদিকিন, আর পৃথিবীতে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর একটু মন খুলে বলেন, আল্লাহ কোন দলে যেতে বলেছেন? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? কেন? সুতরাং মিথ্যা ও যে মিথ্যাই হোক, হতে পারে রাজনীতির মিথ্যা, হতে পারে সমাজনীতির মিথ্যা, হতে পারে অর্থনীতির মিথ্যা। অর্থনীতির মানে টাকা কামাই করতে যে মিথ্যা কথা বলা। $200 কেনা, খরিদ্দার এসে 250 দাম বলেছে, শুনছেন? হ্যাঁ, ও পরিষ্কার বলেছে 250 কেনা নেই আমার। বোঝেননি কথা? মাল কিনেছে 200, খরিদ্দার দাম বলেছে কত? 250। ও কি বলছে? ওই দামে কেনা নেই ভাই। কোরবানির সময় গরু বিক্রি করবে, তা ধরেন আমার মতো মৌলবী খরিদ্দার, বোকা খরিদ্দার ঢুকেছে, তা একদম মুখ ভরা দাড়ি চাচা, নামাজ কালাম কি পড়ে না পড়ে আল্লাহ ভালো জানে। তা চাচা এসে বলতেছে, বাপ তুমি হুজুর মানুষ, তোমার সাথে কি আর মিথ্যা কথা বলা যাবে? আমার এই গরু 45,000 টাকা দাম বলে গেছে, কেউ আসেনি বলো, আমি প্রথম খরিদ্দার। কত বলে গেছে? আমি বাজার থেকে একটা মাল কিনে নিয়ে বাড়ি গেছি, দোকানদার আমারে বলেছে
বলে হুজুর আপনি হুজুর মানুষ, আপনারে কেনা দামে দিয়ে দিছি। আমারে বলতেছে। আর এক দোকানদার যে কোনো কারণে হোক আমার বাড়ি এসে জিনিসটা দেখে বলছে হুজুর কত কিনেছেন? তাই দাম বলেছি, হুজুর 100 টাকা ঠকিয়ে এনেছে। আর আমি যখন কিনে নিয়ে বাড়ি এসতেছি ও কি বলেছে, এগুলো কি অর্থনীতির মিথ্যা। রাস্তার ধারে বসে পেট্রোল বিক্রি করে, আপনার গাড়ি এমনি সার্ভিস দেয় 55 কিলোমিটার। সবাই না, সবাই না, অনেকেই, অধিকাংশরাই ওই পেট্রোল ভরে দেখবেন 35 কিলোমিটার যাওয়ার পর গাড়ি বন্ধ হয়ে গেছে। তার মানে কি বলেন দিন? কিছু বলেন কি আছে? ও আজকে হঠাৎ বাইক 55 থেকে 35 মানে 20 কিলোমিটার সার্ভিস কম দিচ্ছে কেন? তেল 1 লিটার দিছে, কিন্তু ওদের 400 গ্রাম ডিজেল। আছে না নেই? হ্যাঁ না কিছু বলেন। ও ভেবেছে আমার গাড়ি 55 তো মালঞ্চতে ঘুরে বাড়ি আসবেন, মালঞ্চতে ফেরবার পথে বক্সরা এসে গাড়ি থেমে গেছে। ব্যবসার মিথ্যা, এ মিথ্যা এবেলেবেল। আবার সত্যি কথা যেটা ভাই, দুই একটা পেট্রোল ওয়ালা আছে তারা পরিষ্কার বলে, বলে ভাই আমার এই 130 টাকা দাম দিতে হবে 1 লিটার। কেন? তাহলে ভাই আমি লোকের কাছে পয়সা বেশি চেয়ে নেই, কিন্তু মালে ভেজাল দিই না। রঙের গামলায় সবজি ডুবিয়ে টাটকা বানাচ্ছে। বেগুন একটু শুটকি মতো হয়ে গেছে, রঙের গামলায় ফেলে দে, ওই সবজি টাটকা বলে তালপুকুরে যারা মার্কেট করে তারা কিনে খাচ্ছে। খবর রাখেন? আরে তালপুকুর মার্কেট তো আমি উদাহরণ দিলাম, এবেলেবেল। কি একটা দিন পড়ে গেছে ভাই, সবাই সবাইকে ঠকাচ্ছে। মিষ্টির দোকানে মিষ্টি কিনবেন সে ঠকাচ্ছে, সবজির দোকানে সবজি কিনবেন সেও। আমি তো এমনি বাজারে যাইনি, ফুললি অবাক হবেন তুমি, আমি এমনি বাজারে যাইনি বলো, সচরাচর মাঝে মাঝে মাছ কেনার জন্য একটু গোস্ত কেনার জন্য দাঁড়াই, এর ভিতর দিয়ে মাছওয়ালা আমার ঠকে দিয়েছে। আমারে তা কি ভাবছেন? অর্থনীতির ভিতরে যে পরিমাণ দুর্নীতি ঢুকেছে, রাসূলুল্লাহ এ দেখেন কি বোঝাই বলেন দিন, রাত অনেক হয়ে গেছে, তাও একটা কথা বুঝুন। তৎকালীন আরবে ওই দুধ দেওয়া যে উট বাচ্চা প্রসব করেছে, দুধ হচ্ছে, এরকম উট বিক্রি করার আগে ওরা কি করতো, দু তিন দিন উট দহন করতো না। খরিদ্দার এসে যদি দহন করে পরীক্ষা করে,
যাতে দুধ একটু তাই হবে। তো দুদিন দোয়া হয়নি, তেমনি নরমালে এক টান দিলে যতটা হয় এ 200 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম বেশি হলেও হবে। তো মক্কা মদিনাওয়ালারা জি ওইটা করতো, উট বিক্রি করবে তো তার আগে উট দেবে না, খরিদ্দার আসলে তার সামনে দুইয়ে দেখাবে, বলে ভাই এক টানে না 10 কেজি। শুনছেন নাকি? এক টানে 10 কেজি, তাহলে দুইয়ে দেখাও তো দুইয়ে দেখে দিল। আর ওই এক টানে 10 কেজি দেখে বলে না এই উট আমার কিনতেই হবে, কিন্তু অ্যাকচুয়াল ওর এক টানে হয়তো 7 কেজি, হিসাব তো তাই বলছে নাকি? হ্যাঁ, ওই দেখে কিনে নিয়ে গেলে ভালো দাম দে, চড়া দাম দে, বাড়ি নিয়ে দেখলে একদিন দুদিন যাওয়ার পরে হচ্ছে 7 কেজি। তাহলে দেখ জায়গা পাল্টেছে, হয়তো প্রথমের দিকে এরকম হচ্ছে, তো মনে হচ্ছে 10 কেজি ফিরে আসবে না। ও বাবা, সে আরো কিছুদিন যাওয়ার পরে 6.5 কেজি। এই যে ঘুম পাচ্ছে না তো আর? হ্যাঁ, আল্লাহ পাকের রাসূলের কাছে এই আওয়াজটা যখন পৌঁছালো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দাঁড়িয়ে বললেন, হাদিস বিবরণ দিয়েছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাসরিয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী নিষেধ করে দিচ্ছি। নাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন আনিত তাসরিয়াতে, আল্লাহ পাকের নবী নিষেধ করে দিয়েছেন এইভাবে উট বিক্রি করার আগে উট দহন করা বন্ধ করে খরিদ্দারকে তোমরা ঠকাতে পারবে না। এইটুকু মিথ্যার আশ্রয় তোমরা নিতে পারবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই রাত্রে একটু হিসাব কষে দেখেন দিন যে এরা মিথ্যার আশ্রয় আমরা নেই কিনা। জোরে বলে না। হাজরিনে মজলিস, এই এত রাত্রে কষ্ট করে বসে আছেন, এত রাত্রে এই রাত জেগে বসে আছেন। যদি আমার কাছে এটা মুসলিমের হাদিস বলছি, বুখারীতে আছে, ওদের ভাষায় ওরা বলতো তাসরিয়া। কি বলতো? ওই উট না দহন করে খরিদ্দার এলে তার সামনে দুইয়ে দেখানো যাতে অনেকটা হয়। রাসূল বললেন তাসরিয়া চলবে না, তাসরিয়া চলবে না। চলুন শুনতেছেন যখন আর একটা হাদিস বলি। হ্যাঁ না কিছু বলে না, বলি। রাসূলুল্লাহ মাঝে মাঝে মদিনার বাজারে যেতেন। বাজারে যাওয়ার উদ্দেশ্য অন্য কিছু না, বলো ওই কে কিভাবে মাল বিক্রি করছে, কে কিভাবে মাল কিনছে, কার বিক্রিতে ভুল আছে, কার কেনায় ভুল আছে, রাসূল ওইগুলো দেখতেন। তো কেনা বেচায় ভুল থাকলে রাসূল বলে দিতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। হ্যাঁ, কেনা বেচাটাও তিনি শিখিয়েছেন। এই যে আমাদের দেশে যেটা হয় দেখবেন, আম গাছ বলুইনি, তার আগে বিক্রি হয়। হ্যাঁ না কিছু বলেন। কি দেখে বিক্রি হচ্ছে? আলেমদের জিজ্ঞেস করেছেন শরিয়াতে জায়েজ আছে কিনা?
ও তো নাও বলতে পারে, হ্যাঁ না কিছু বলে না, গাছ তো নাও বলতে পারে। আচ্ছা বলুলো, বলির পরে যে নিশ্চিত ফল আসবে কোনো গ্যারান্টি আছে? ওই ফল পাকবে বা কাটবার মতো হবে তার গ্যারান্টি আছে? সুতরাং গাছের ফল পরিপক্ক হওয়ার আগে বেচাকেনা ইসলামে বলো জায়েজ নেই। বুঝতে পারেন পেরেছেন? ইসলামে জায়েজ কি বলেন দিন? পাড়ো ফল ফেলো টাকা। বুঝতে পারেননি? পাড়ো ফল ফেলো, এ বেচারা 1 বছরের জন্য গাছ বিক্রি করলে বলো, আর আম পান ঝড়ে আম সব জোরে বলে না। ওর উপায় কি? ভাই সাহেব, এর নাম ইসলামের কেনা বেচা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। ধরুন বাগান কিনেছে লাখ টাকায়, তো যার বাগান ও তো মাল পেয়ে গেছে। এই যে 1 লাখ টাকায় বাগান কিনেছিল, এ ধরুন টোটাল যা মাল পেয়েছে তার দাম 5,000 টাকা। আপনি হয়তো ঘুরিয়ে বলবেন, হুজুর ওর যদি 2 লাখ টাকা হয়তো। আপনি যতই যুক্তি দেন, আপনার যুক্তির কাছে ইসলাম হারবে না। ইসলাম ইসলামের জায়গাতে দাঁড়িয়ে কথা বলবে। কথা কি বুঝতেছেন? যাক যাক যাক, আজকে আমি কেনা বেচার আলোচনা করতে বসিনি বাবা, তবে পারলে এই ধরনের বিক্রি করবেন না। এটাও তো হতে পারে যে আপনি 1 লাখ টাকায় গাছ বিক্রি করেছেন, ওই গাছে ফল আসবার পরে ফল পেড়ে বিক্রি করলে আপনার 2 লাখ টাকা হতে পারে। হ্যাঁ না কিছু বলে? আপনার কাছ থেকে 2 লাখে কিনেও যে কিনবে সে লাভবান হতে পারে। ধান হয়েছে মানে আপনার বাড়ির বস্তায় ঢুকে গেছে এরকম তো না, কাটবার আগে শিল বৃষ্টি হয়ে তো নষ্ট হয়ে যেতে পারে। ভাই অনেক কথা বলে ফেলেছি। তো রাসূলুল্লাহ একদিন আসরের নামাজ পড়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে সেদিন হালকা বৃষ্টি হলো। সচরাচর মক্কা মদিনায় বৃষ্টি হয় না ভাই। আমি 40-45 দিন টোটাল মদিনায় কাটিয়েছি 5 বারে। আমার 5 বারের সফরে 40-45 দিন প্রায় মদিনায় কাটিয়েছি। 40-এর কম না, বেশি। তা ওই 1 বার কি 2 বার আমি বৃষ্টি হতে দেখেছি মদিনায়। সচরাচর বৃষ্টি হয় না। সেদিন আল্লাহর কি ইচ্ছা ছিল, মদিনায় বৃষ্টি হচ্ছে। মদিনার বাজার খোলা আকাশের নিচে। তখন সব মাল সামান বিক্রি করছিল, বস্তা সব টেনে কি বৃষ্টির পানি পড়বে না এরকম নিরাপদ জায়গাতে পৌঁছাতে পারেনি। মদিনার একটা লোক গম বিক্রি করছিল। উপরের দিকের কিছু গম গেছে ভিজে, ওই ভিজে যাওয়া গমগুলো তিনি তলায় দিয়ে, তলায় যে শুকনো গম ছিল ওই উপরে দেশে দে বিক্রি শুরু করেছে। আর রাসূলুল্লাহ এসেছেন মদিনার বাজারে। মুসলিমের হাদিসে এসেছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতে তাআম। রাসূলুল্লাহ ওই বস্তার পাশ দিয়ে যাচ্ছে।
ওই খাদ্য বিক্রেতার, গম বিক্রেতার বস্তার পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে ফাত খালা ইয়াদাহু, রাসূল পুরো হাতটা একদম তলা পর্যন্ত বস্তার ঢুকিয়ে দিয়েছেন। রাসূল কি করে জেনেছেন আপন জায়গায় থাক? পুরো তল পর্যন্ত হাত ঢুকিয়ে তল থেকে ভিজে কিছু গম টেনে বার করেছেন। আল্লাহ পাকের নবী এর পরে ওই সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মাহাদায়া সাহেবাত তাআম, হে খাদ্য বিক্রেতা, এটা আবার কি? কালা আসাবাতুহুস সামাউ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। ওই খাদ্য বিক্রেতা দেরি না করে বলে ফেললেন, হুজুর, মদিনার আকাশে একটু বৃষ্টি হয়েছিল, খোলা আকাশের নিচে মদিনার বাজার, হুজুর, উপরের দিকের গম কিছুটা ভিজে গেল, তাই ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে, তলার শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম, যাতে আমার গমের খরিদ্দার নষ্ট না হয়। শুনছেন নাকি? হ্যাঁ, কোরবানির সময় গরু বিক্রি করার আগে নাকি ইনজেকশন দিলে গরু ফুলে যায়, এরম আছে? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, ওই গরু যে কোনো লোক নাকি দেখলি নজরে ধরে যায়। ইনজেকশন দিলি ফুলে মতন ওঠে, গরুটা দেখনাই হয়, আর তাতে খরিদ্দার খুব। হুজুর, ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে, তলার ভিজে, উপরের ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে, তলার শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম, যাতে খরিদ্দার পাই। মেলান মেলান, আজকে সমাজের সাথে একটু মেলান, মেলালে সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবী, মনে রাখো, তলার শুকনো গমগুলো উপরে দিয়ে, উপরের ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে বিক্রি করা, এটা ক্রেতার সাথে চিটিংবাজি করা। রাসূল বললেন, হে মদিনার খাদ্য বিক্রেতা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে আমার উম্মত নয়। আজ কি শুনছেন? যে ধোঁকা দিল, বলুন বলুন, সে আমার, সে হুজুর হতে পারে, মুফতি হতে পারে, পীর সাহেব হতে পারে, পীরজাদা হতে পারে, ইমাম হতে পারে, হাজি গাজী হতে পারে, যে ধোঁকা দিল সে রসুল। রসুলের কে বলতেছেন এই কথা? রাসূলুল্লাহ নিজে বলতেছেন, সে আমার। তুমি যেতনা বড় হুজুর বলে পরিচয় দাও, যদি ভিতরে ধোঁকা থাকে তো কি, তুমি হুজুর তো হুজুর, তুমি রাসূলের উম্মত হবার যোগ্যতা রাখো না। হজ 5 বার করে কি করবা? 10 বার করে কি করবা? ভিতরে যদি ধোঁকা থাকে, রাসূলের উম্মত হবার যোগ্যতা তোমার। এই জন্য ভাই, অর্থনীতির মিথ্যা হোক, রাজনীতির মিথ্যা হোক, রাজনীতিতে দেশ জুড়ে দেখবেন প্রচুর মিথ্যা আছে, আছে না নেই? জোরে বলে না? এর পরেও আমাদের কর্তব্য, আমরা মিথ্যা যতটা পরহেজ করে চলতে পারি
আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। হাজরিনে মজলিস, এরপরে মানুষের পরিবার নীতিতে মিথ্যা আছে, সমাজ নীতিতে মিথ্যা আছে, বিচার আচারে মিথ্যার আশ্রয় আছে। হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, আমি আর আপনি মারামারি করেছিল, তা আমি হুজুর লোক বলে যারা সাক্ষী দিলে সব আমার পক্ষে দিলে, আপনার সব আমার পক্ষে সাক্ষী দিলে, আপনার পক্ষে কেউ নেই, অথচ অন্যায়টা আমি করেছিল। এটা আছে না নেই? জোরে বলে না? এবেল চলছে। ওই মিথ্যা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি এই রাত্রে এসে ভাই কি ওয়াজ করেছি জানি না, তবে যেটুকুই করেছি আশা করছি যে সমাজের কাজে লাগবে ইনশাআল্লাহ। বলুন, বলুন ইনশাআল্লাহ। আপনাদের ধর্ম জীবনে কাজে লাগবে। একটা লোক যদি খানিকটাও মেনে চলে, আমার এই রাত্রে বকার একটা সার্থকতা হবে। বাড়ি এসে ভাবির সাথেও মিথ্যা কথা বলেন না। কোথায় ছিল, কোথায় ছিলেন? তাহলে আমার কাজ ছিল, তোমারও তো জানার কি দরকার? আপনি কোথায় ছিলেন আপনার স্ত্রীর জানবার অধিকার আছে। হ্যাঁ, সব দিনের সব কথা আপনি নাও বলতে পারেন, কিন্তু এড়িয়ে যাবার প্রসেস আছে। যাক ছাড়েন, অনেক কথাই বলে ফেলেছি ভাই। তো মানুষ জাহান্নামে যাওয়ার যত কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো মিথ্যা। আল্লাহ আমাদের দূরে রাখুন, বলুন আমিন, বলুন না আমিন। আর একটা কারণ হলো কটা বলি বলেন দিন, নামাজ না পড়া। কিন্তু খুব অদ্ভুত বিষয় লাগে ভাই, যে একটা লোকের বয়স 55, সে এখনো হিসেব কষে না যে আমি আর বাঁচবো কতদিন। একটা লোকের বয়স 42 বছর, সে এর পরও ভাবে না যে এই সব 60, 65, 70, 75-এর ভিতরে কবরে চলে যাচ্ছে। তা আমার অলরেডি 42 হয়ে গেছে, তা আমি যদি 70 বছরও হায়াত পাই, আছে তো আর 28 বছর, তো এই 28 বছর অন্তত আল্লাহর ইবাদত করি। আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, 45 বছর বয়স হয়ে গেছে, তা সুদ হারাম, সুদ জাহান্নামে লে যায়, তো অন্তত এখন আমিও সুদটা খাওয়া বন্ধ করি। কোরআন কি বলেছে আয়াতটা স্মরণ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুনছেন নাকি, না ঘুম পাচ্ছে? নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচো। এর পরের হুকুম, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবারের সদস্য যারা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা বাঁচো, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। শুনছেন, শুনছেন? ছেলে সদস্য তো, হ্যাঁ না কিছু বলেন? আমি বলছি ছেলে সদস্য তো। আচ্ছা যাক, সে যেটা ঘটে ঘটুক, সালামটা পড়ে নেই, তাই বাকি কথাগুলো বলি। দুই একজনের টলমল ভাব, উঠে দাঁড়ান, সালামটা পড়ি। ইয়া নবী সালাম। বাঁচাও। এবার বলুন, ছেলে মেয়ে পরিবারের সদস্য না সদস্য নয়? হ্যাঁ, বাবা মায়ের কাছে সন্তানের অধিকার ছিল, বাবা আর মা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বাবা মার যা যা দায়িত্ব ছিল, তার ভিতরের এক দায়িত্বের নাম তার হাতে কোরআন তুলে দেওয়া,
আর এক দায়িত্বের নাম তাকে 5 বারের নামাজের প্রশিক্ষণ দেওয়া। এটা ছিল বাবা মায়ের কাছে সন্তানের অধিকার। শুনছেন নাকি? বাবা মা যদি এই অধিকার নষ্ট করে তো বাবা মাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি 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 কথা বলতে বলতে এত কথা বলেছি যে ইসলামে অধিকার একমুখী নয়, ইসলামে অধিকার সব সময় উভয়মুখী। আমার কাছে আপনার অধিকার থাকলে, আমার কাছে যদি আপনার অধিকার থাকে তা আপনার কাছেও আমার অধিকার আছে। এর নাম ইসলাম। আমি খুব পরিষ্কার বলে যাচ্ছি, ছাত্র যদি বলে মাস্টারের কাছে অধিকার আছে, মাস্টারও বলতে পারে যে তোদের মতো ছাত্র ছাত্রীদের কাছে আমারও অধিকার আছে। এবারে কার কি অধিকার ইসলাম আলাদা আলাদা করে সবাইকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে এবারে বলুন তো, সেই হাদিসটাই ফিরবো এবার। আল্লাহর বান্দার কাছে আল্লাহর অধিকারটা কি? মনে আছে? ভুলে গেছে? বান্দার নিকট আল্লাহর অধিকার হলো বান্দা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে শিরক করবে না। আল্লাহ পাকের নবী ওই গাধার পিঠে মুআজ ইবনে জাবালকে নিয়ে যাচ্ছিলেন। যেতে 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 আবার জিগালেন, হে মুআজ ইবনে জাবাল, ওমা হকুল ইবাদে আলাল্লাহ। হে মুআজ ইবনে জাবাল, এবারে বলো, এবারে বলো আল্লাহর নিকটে বান্দার অধিকার কি? মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেমনে বলবো, আপনি বলুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী মুআজ ইবনে জাবাল, বান্দা যখন আল্লাহর অধিকার আদায় করে, আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সঙ্গে শিরক না করে, তখন তখন আল্লাহর নিকটে বান্দার অধিকার হলো আল্লাহ ইউআযিবাহুম, আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের কোনো শাস্তি তাকে দিবেন না। আর একটু মন খুলে বলেন, এবার কথাটা ক্লিয়ার বুঝে নেন। বান্দার কাছে আল্লাহর অধিকার হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরক করবে না। তখন আল্লাহর কাছে ওই বান্দার অধিকার হলো আল্লাহ তার ওই বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। আরেকটু মন খুলে বলেন, এই কথাটা কি বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বান্দা যখন আল্লাহর অধিকার আদায় করবে, আল্লাহ ইবাদত করবে, শিরক করবে না, তো আমার আল্লাহ বান্দার অধিকার আদায় করে ওই বান্দাকে জাহান্নামের আগুনে আর বলুন। তাহলে অধিকার উভয়মুখী আদায় হয়ে গেল, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আর আমরা অধিকার ভাবি কি, যে আল্লাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালাবে না, কিন্তু আমি নামাজ পড়বো না। হ্যাঁ কিনা কিছু বলেন? আল্লাহ দয়াময়, আমারে জাহান্নামের আগুনে দেবে না, কিন্তু আমি রোজাটা, যেটা বলুন, আমি রোজাটা করতে পারবো। আল্লাহ আমার জাহান্নামের আগুনে দেবে না, কিন্তু আমি যাকাতটা বুঝে সমাজের বিরাট সংখ্যক মানুষের উপরে যাকাত ফরজ ভাই, কিন্তু অধিকাংশরা যাকাত দেয় না। আই এম রাইট? হ্যাঁ না বলেন? হ্যাঁ। কত টাকায় কত টাকা জানো? প্রতি 40 টাকায় 1 টাকা। 40 টাকায় 1 টাকা। হিসাব করে দেখুন, 100 টাকায় কত? 2.5 টাকা। যাকাত দেয় না, এর পরেও ভাবে
যে আল্লাহ আমার জাহান্নামে, আরে তুই আল্লাহর অধিকার আদায় করিস না, আল্লাহ তোর অধিকার আদায় করতে যাবে কেন? এইগুলো একটু ভাববেন, ভাবলে দেখবেন এর ভালো ফলাফল বেরোবে ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন।